নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব 2026 সালের 11ই জুলাই শনিবার দিন তাদের জীবনে কি ধরনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে আসতে পারে। অনেক সময় জীবনে এমন কিছু দিন আসে যেগুলি প্রথমে একেবারে সাধারণ মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি সেই দিনটি ছিল একটি বড় পরিবর্তনের সূচনা। সেই দিনটি ছিল এমন একটি মুহূর্ত যেখান থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। তাই আজকের আলোচনায় শুধুমাত্র একটি দিনের ভবিষ্যৎ নিয়ে নয়, বরং একটি সম্ভাবনাকে নিয়ে যেগুলি হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোন ঝড় আসছে এবং কে আপনাদের বিশ্বাসঘাতকতা করবে। এই কথাগুলো শুনে অনেকের মনে ভয় তৈরি হতে পারে, কিন্তু আমি বলবো এখানে ঝড় মানে খারাপ কিছু নয়। অনেক সময় ঝড় আসে আকাশ পরিষ্কার করার জন্য, অনেক সময় ঝড় আসে মিথ্যা সম্পর্ক, ভুয়ো প্রতিশ্রুতি এবং ভুল মানুষের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য। তাই আজকের ভিডিওতে আমরা ভয় নয়, বরং সচেতনতার কথা বলবো। জানার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা দরকার, কোন কোন সংকেতকে গুরুত্ব দেওয়া উচিত এবং কিভাবে এই সময়কে নিজের পক্ষে কাজে লাগানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের আলোচনায় প্রতিটি অংশ ধীরে ধীরে একটি সম্পূর্ণ চিত্র তৈরি করবে। হয়তো এখন কিছু বিষয় উঠে আসবে যা আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে দেবে। হয়তো এমন কিছু কথা শুনবেন যা অনেক দিন ধরে আপনার মনে থাকা প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। যদি আপনি এস নামের মানুষ হন, তাহলে আজকের আলোচনায় আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যদি আপনার পরিবারের কেউ বা বন্ধু বা প্রিয় মানুষ অথবা প্রেমিক এস নামের প্রথম অক্ষর হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এবং চলুন তাহলে দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। অনেক সময় আমরা বড় ঝড় ঘটনার কথা শুনি, মনে করি কোনো ভয়ঙ্কর খারাপ ঘটনা ঘটতে চলেছে, কিন্তু জীবনের সব ঝড় খারাপ হয় না। কিছু ঝড় আসে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য, কিছু ঝড় আসে ভুল মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য, আর কিছু ঝড় আসে আমাদেরকে আরো শক্তিশালী করে তোলার জন্য। এস নামের মানুষদের ক্ষেত্রে এই সময় সব থেকে বেশি প্রভাব পড়তে পারে সম্পর্কের জগতে, বিশেষ করে বন্ধু, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য কিংবা খুব কাছের কোনো মানুষের সঙ্গে। এমন কোনো আলোচনা বা কথোপকথন হতে পারে যা অনেক দিনে লুকিয়ে থাকা সত্য সামনে নিয়ে আসবে। হয়তো কোনো পুরনো ভুল বোঝাবুঝি হঠাৎ সামনে আসতে পারে, হয়তো কারোর আসল মনোভাব প্রকাশ পেতে পারে। আবার এমনও হতে পারে যে দীর্ঘদিন ধরে দূরে থাকা কোনো আত্মীয় বা হঠাৎ বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে, গুরুত্বপূর্ণ খবর দিতে পারে। তাই এই সময় কোনো কথাকে হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ একটি ছোট্ট মন্তব্য বড় কোনো সত্যের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে যারা অনেকদিন ধরে কারোর ওপর অন্ধভাবে ভরসা করেছেন, তারা একটু সতর্ক থাকুন, কারণ কখনো কখনো মহাবিশ্ব তাদেরকে মানুষের আসল চেহারা দেখানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পারিবারিক সম্পর্ক। এস নামের মানুষদের 11ই জুলাইয়ের আশেপাশে পরিবারের কোনো সদস্যকে নিয়ে উদ্যোগ, আলোচনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি হতে পারে। এর সম্পত্তি, অর্থ, দায়িত্ব, পড়াশোনা, চাকরি অথবা পারিবারিক কোনো পরিকল্পনাকে কেন্দ্র করেও হতে পারে। পরিবারের মধ্যে কারোর কথায় কষ্ট বা মতের অমিল হওয়া বা পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এখানে মনে রাখতে হবে, সব তর্ক বা মতভেদ খারাপ নয়। অনেক সময় দীর্ঘদিন জমে থাকার সমস্যা একেবারে প্রকাশ পেলে তার সমাধানের পথও তৈরি হয়। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। বিশেষ করে মা বাবা, ভাই বোন অথবা খুব কাছের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সময় শান্ত থাকার চেষ্টা করুন, কারণ এই সময় বলা হয় একটি কঠিন কথা অনেক দিনের সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে, আবার একটি সুন্দর কথা বহুদিনের দূরত্ব কমিয়ে আনতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে একটি সময় ধৈর্য অবশ্যই ধরতে হবে, এবং এই ধৈর্য হচ্ছে এ সময় আপনার সব থেকে বড় শক্তি হবে। এবার আসি সম্ভাব্য ঝড় বা বিপদের কথায়। এই ঝড় মানে কোনো দুর্ঘটনা বা বড় ক্ষতি নয়। এখানে ঝড় বলতে মূলত জীবনের কিছু অপ্রত্যাশিত পরিস্থিতিকে বোঝানো হয়েছে, যা আপনাকে মানসিকভাবে নাড়া দিতে পারে। যেমন কোনো প্রিয় মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন আসতে পারে, কোনো বন্ধুর বিশ্বাস ভঙ্গ বা গুরুত্বপূর্ণ পরিকল্পনা হঠাৎ আটকে যেতে পারে, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চাপ বৃদ্ধি পাবে, অথবা এমন কোনো খবর পাওয়া যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। যেমন চাকরির কোনো খবর আসলে বা আপনি কোনো কিছুতে টাকার দিক থেকে লস পেতে পারেন। কিছু মানুষের ক্ষেত্রে আর্থিক বিষয়ে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। কাউকে সহজে টাকা ধার দেওয়া বা না নেওয়া, আর্থিক সিদ্ধান্ত নেওয়া অথবা আবেগের বশে কোনো বড় খরচ করার আগে দুবার চিন্তা করা উচিত, কারণ এই সময় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে।
তাই সম্ভাব্য ঝড়কে ভয় না পেয়ে এটিকে একটি সতর্ক বার্তা হিসাবে গ্রহণ করুন। মনে রাখবেন, যদি এই ঝড়কে বিপদ নয় প্রস্তুতির সুযোগ হিসাবে দেখতে পারেন, তাহলে সেটি আপনার জন্য সচেতন মানুষের পরিচিতি হবে। আর যদি আপনি ধৈর্য, বুদ্ধি এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে এই সময় বড় চ্যালেঞ্জের ভবিষ্যতে আপনার জীবনে বড় শক্তি হয়ে উঠতে পারে। বন্ধুরা, এই সময় তো আরো বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে বললাম, এবং যে বিষয়গুলি বলবো সেগুলি হলো এই বিষয়টিকে সহজভাবে নিতে হবে। বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম সম্পর্কের সতর্কতা এবং জীবনের সম্ভাব্য পরিবর্তন নিয়ে। অনেক কথাই বললাম, কিন্তু আমি আপনাদের একটা বিষয় বিশেষভাবে বলতে চাই। জীবনে সবকিছু জানার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে প্রস্তুতি রাখা। কারণ ভবিষ্যৎ কখনো পুরোপুরি কারোর হাতে থাকে না। আমরা শুধু আমাদের চিন্তা, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি। তাই 11ই জুলাইকে কোনো ভয়ের দিন হিসাবে না ভেবে বরং এমন একটি সময় হিসাবে দেখুন যখন আপনি নিজের চারপাশকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। হয়তো এমন সময় আপনি বুঝতে পারবেন কোনো মানুষগুলি সত্যি আপনার জীবনে মূল্যবান। হয়তো এই সময় আপনি বুঝতে পারবেন কোন মানুষগুলি সত্যি আপনার জীবনে মূল্যবান, কোন কাজগুলি আপনার সময় নষ্ট করেছে এবং কোন স্বপ্নগুলি আরো গুরুত্ব দেওয়া উচিত। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। তাই যদি কোনো কঠিন পরিস্থিতিও আসে, সেটিকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন। কারণ যে মানুষ প্রতিটি পরিস্থিতি শেখে, তাকে থামিয়ে রাখা খুবই কঠিন। আর একটি বিষয় হলো, সব থেকে মনে রাখবেন, আপনার জীবনের শক্তি কোনো বাইরের মানুষের হাতে নয়, আপনার নিজের হাতেই রয়েছে। অনেক সময় আমরা অন্যের ব্যবহার, অন্যের কথা বা অন্যের সিদ্ধান্তকে এত বেশি গুরুত্ব দিই যে নিজের ক্ষমতাকেই ভুলে যাই। কিন্তু বাস্তবে একজন মানুষ সব থেকে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা। যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে কোনো ঝড়ই আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবেন না। নিজের হয়তো কিছু বিষয় আপনার পরিকল্পনার মতো হচ্ছে না, হয়তো কিছু মানুষ আচরণ আপনাকে হতাশ করছে, হয়তো কিছু স্বপ্ন এখনো পূরণ হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আপনার পথ শেষ হয়ে গেছে। অনেক সময় নিজের সব থেকে সুন্দর অধ্যায় শুরু হয় তখনই, যখন মানুষ মনে করে সবকিছু শেষ হয়ে গেছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং মনে রাখুন, ধৈর্য এবং পরিশ্রমের ফল কখনো বেঁধে রাখা যায় না। আজকের এই বিশেষ আলোচনায় এখানেই শেষ করছি। যদি আজকের কথাগুলোর মধ্যে কোনো একটি বিষয় আপনার মনে চিন্তার খোরাক যোগায়, যদি কোনো একটি কথা আপনার নিজের জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, তাহলে এই ভিডিওটি অবশ্যই ভালোবাসা দিয়ে লাইক করবেন। কমেন্ট করে জানাবেন আপনার নামের প্রথম অক্ষর কি এবং আজকের আলোচনার কোন অংশটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ হয়তো এই কথাগুলি তাদের কাজে লাগতে পারে। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে ভুলবেন না, আগামী দিনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজের জীবনে নতুন সকালকে আসার জন্য স্বাগত জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।